আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ইউনিক রেসিপি। আমরা প্রতিদিন বিভিন্নভাবে ডিম রান্না করি, কিন্তু আজকের রেসিপিটি একদমই ভিন্ন। এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমাদের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিমের ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি, একটি পেঁয়াজ কুচি দিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করা একটি আলু কুচি দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, লাল মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 2 মিনিট সময় নিয়ে আপনারা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডিমের মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। প্যানের মধ্যে তেলটা আমি ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমের মিশ্রণটি আমি প্যানের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নিব। যেহেতু ডিমের সঙ্গে গ্রেট করা আলু কুচি আছে, সেজন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিট অথবা 2 মিনিট ডিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর ডিমটাকে সুন্দরভাবে উল্টিয়ে দিবেন। আপনারা চাইলে এটাকে একদম উল্টিয়ে তারপর কেটে নিতে পারেন। আমি এখানে সুন্দরভাবে ডিম পাটি ভাজার চেষ্টা করছি। ডিম ভাজি করার সময় চুলার আগুন একদম লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে ডিমটা ভাজা হবে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। আমার ডিমটা কিন্তু একদম পুড়ে ভরপুর। আপনারা চাইলে এইভাবেও ডিম ভাজিটা পরিবেশন করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং 3টি পেঁয়াজ কুচি দিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি ডিম ভাজার তেলটা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই তেলটা স্কিপ করতে পারেন। তারপর নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে 50% ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 4টি দারুচিনি, 4টি এলাচ এবং কিছু তেজপাতা দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমাদের ভাজা হলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। 1 মিনিট সময় আদা রসুন বাটাটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। আদা রসুন বাটাটা আমাদের কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। মশলাগুলো এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিউব করে কাটা একটি টমেটো কুচি দিয়েছি। নেড়েচেড়ে টমেটো কুচিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে টমেটো কুচি স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো কুচি দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। টমেটো কুচি এবং মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 5-6টি কাঁচামরিচ দিয়েছি এবং একটি কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কিউব করে কাটা ডিমের পিসগুলো অ্যাড করে দিব। আমাদের ডিমের পিসগুলো কিন্তু একদম পুরে ভরপুর। আপনারা চাইলে আলুটা স্কিপ করে পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিয়েও এইভাবে ডিম ভাজি করে তারপর ভুনা করতে পারেন। ডিমটা আমি কিউব করে কাটার সময় সাইডে যে অংশটুকু ছিল ওই অংশটুকু আমি একদম কুচি করে নিয়েছি। তারপর
ঝোলের সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারাও ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন হয়েছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি। ডিমটাকে আমি 2 বার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি। আমাদের ডিম রান্নাটা একদম কমপ্লিট। আমাদের আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।